আসসালামু আলাইকুম। সুপ্রিয় পরীক্ষার্থীবৃন্দ, আপনারা যারা এইচএসসি পরীক্ষা 2024 দিচ্ছেন, আপনাদের আসলে অনেক প্রবলেম হচ্ছে, বারবার পরীক্ষার রুটিন পরিবর্তন হচ্ছে। তবে আমরা একটা তথ্য মতে পেয়েছিলাম, আমরা ভিডিওতে দেখেছিলাম যে আসলে যে স্থগিত পরীক্ষাগুলো হয়েছিল সেগুলো সহ আপনাদের 11 তারিখে একটা নতুন আপডেট দিয়েছিল যে 11 আগস্ট থেকে আপনাদের পরীক্ষাগুলো হবে, এবং তার রুটিনটিও আমরা প্রকাশ করেছিলাম। এবং আপনারা জানতে পেরেছেন অলরেডি যে দেশের পরিস্থিতি খুবই খারাপ। এই অবস্থায় আসলে আপনাদের পরীক্ষাটি হবে কিনা সে নিয়ে জানতে চাইলে ওনারা যে তথ্য আমাদের দিয়েছিলেন বা আমরা যে তথ্য পেয়েছি তাতে হচ্ছে 11 তারিখ পরীক্ষা আপনাদের 98% সম্ভাবনা নেই পরীক্ষা হবে বলে। মানে পরীক্ষা আপনাদের 11 তারিখও হচ্ছে না, এরকম কিছু তথ্য পাওয়া গেছে। তবে আসলে বারবার এ ধরনের রিলেটেড অনেকজনে বলেছেন যে অটো পাস দিবে কিনা, এ ধরনের কিছু তথ্য। আসলে ও ধরনের চিন্তা ভাবনা শিক্ষামন্ত্রীর নেই। তেনার কথা হচ্ছে রুটিন মাফিক পরীক্ষা অনুষ্ঠিত হবে, যে রুটিন প্রকাশ করা হয়েছে সেই রুটিন অনুযায়ী পরীক্ষা নেওয়ার কথা চিন্তা ভাবনা ছিল, কিন্তু তা পরিবর্তন হতে পারে। তবে আমরা চেষ্টা করব এই রুটিনের মাধ্যমে পরীক্ষাটা কমপ্লিট করার জন্য। যদি এর মধ্যে 2-3 দিনের মধ্যে যদি দেশের পরিস্থিতি ভালো হয় তাহলে আমরা ওই রুটিনে পরীক্ষা নেব। তাই ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেছেন যে আপনারা আপনার একাডেমিক পড়া চালিয়ে যান, যাতে যে পরীক্ষাগুলো আপনাদের হয়নি সেই পরীক্ষাগুলো সম্পর্কে আপনারা প্রিপারেশন নিতে থাকেন। 11 আগস্ট পরীক্ষা হতে পারে, তবে ডেট আবার পিছানো হতে পারে, দেশের পরিস্থিতির উপর সবকিছু ডিপেন্ডস করবে। আপনারা যদি কেউ এই রুটিনটি প্রকাশ না দেখে থাকেন তারা রুটিনটি দেখতে পারেন, যে 11 আগস্ট থেকে 8 সেপ্টেম্বর স্থগিত হওয়া পরীক্ষা, লিখিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। তার মানে 11 আগস্ট থেকে 8 সেপ্টেম্বর পর্যন্ত পরীক্ষা হবে, যেগুলো হয়নি সেগুলো। এ ধরনের তথ্য আগে দিয়েছিল, কিন্তু ওনারা আজ বলতেছে যে পরীক্ষা না হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে, যে পরীক্ষাটা পিছাতে পারে। কিন্তু ওনারা কিন্তু আসলে অটো পাসকে কখনো সাপোর্ট করেনি। এবার ওনারা বলছে যে পরীক্ষা হবে, তো কয়েকদিন পর হলেও পরীক্ষা নিশ্চিত হবে। আপনারা যারা রুটিনটি দেখেননি তারা রুটিনটি দেখে নিতে পারেন। আমরা স্থগিত পরীক্ষার সময়ের সময়সূচিগুলো দেখাচ্ছি। আপনারা এই রুটিন মাফিক পড়াশোনা করতে পারেন। যদিও পরীক্ষা লেট হবে তারপরেও তো আপনাকে প্রিপারেশন নিতে হবে, কারণ অটো পাসের কোনো চিন্তা ভাবনা নেই। আপনারা অন্যদিকে মনোযোগ না দিয়ে আপনারা আপনাদের স্টাডিং চালিয়ে যান। যার যে সাবজেক্ট আপনারা সুন্দরভাবে দেখে নিতে পারেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যে কোনো পরীক্ষা বা জব রিলেটেড আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ অ্যানাদার ভিডিও।